আরে আরে দাঁড়াও, বাঙালির ভ্যালেন্টাইন ডেটা কেমন কাটলো সবার? কমেন্টে জানিয়ে যাও। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম সরস্বতী পুজোর সকালটা আমি কেমন ভাবে কাটিয়েছি। বাড়ির পুজো কমপ্লিটের পর আমি বেরিয়ে পড়লাম আশেপাশে স্কুলগুলোতে একটুখানি ঠাকুর পরিক্রমা করতে। এই স্কুলটা হচ্ছে আমার ছোটবেলাকার স্কুল, প্রাইমারি থেকে শুরু করে ক্লাস 10 অবধি। প্রায় 10 বছর পর এই স্কুলে আবার এসে এতটাই পরিমাণে ভালো লাগছে। আর এই হলো আমার স্কুলের ঠাকুর। আসলে সরস্বতী পুজোতে কখনোই আমি সেইভাবে বেরোই না, বলতে পারো প্রায় অনেক বছর পর এই প্রথমবার বেরোচ্ছি। আর আমার স্কুলে সন্ধ্যেবেলাতে কিন্তু গেট খোলা থাকে না, যেহেতু এটা গার্লস স্কুল ছিল তাই। সেই জন্যই আর আমার স্কুলে ঠাকুর খুব একটা দেখতে আসা হয় না। অনেক বছর পর গিয়ে না সত্যিই খুব ভাল লাগলো। একটা সময় স্কুল থেকে বেরোনোর এতটাই তাড়া ছিল, আর এখন এই স্কুলে যাওয়ার জন্যই মন খারাপ করছে। এই সরস্বতী পুজোর সময় স্কুলে গেলে তখন যেন মনে হয় স্কুল হাসছে আর বলছে, কি রে, বড় হতে চেয়েছিলি না খুব, আমাকে ছেড়ে বেরোতে চেয়েছিলি না, হয়েছে এবার শান্তি। আর এই ঠাকুরটা হলো আমার হাই স্কুলের ঠাকুর। সেদিনকেই সেখানে খিচুড়ি ভোগও খাওয়ানো হচ্ছিল। এই স্কুল আমার বাড়ির একদম কাছে হলেও আমার সেইভাবে এখানে আসাই হয় না। অনেক বছর পর এসে দেখলাম যে অনেক যেমন নতুন বিল্ডিং এখানে হয়েছে, তেমনি পুরোনো বিল্ডিং গুলো তার অস্তিত্ব মুছে ফেলেছে। তো এই ঠাকুরটা হলো আমার সেই স্কুলের ঠাকুর, যে স্কুলে আমি কিছুদিন ছুটকু ছুটকু বাচ্চাদের পড়িয়েছি। প্রচন্ড পরিমাণে মিস করি সেই ছুটকুদের। তো আমার সরস্বতী পুজোর ব্লগ এত দূরই। আর আমি বেশি কিছু ক্লিপ দিতে পারিনি, কারণ আমি তেমনি ভাবে আর কিছু ঘুরিনি, তাই রোদের মধ্যে ভালো লাগছিল না। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণ স্টে টিউন, টাটা।